আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আবারও আসলাম আপনাদের মাঝে নোকিয়া ফোনের আপডেট নিয়ে। নোকিয়া একসময় আমাদের মাঝে জনপ্রিয় ছিল, আজও জনপ্রিয়। আপনারা জানেন নোকিয়া আমাদের মাঝে সবসময় আকর্ষণীয় সব ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে থাকে। আর এবছর নোকিয়া আমাদের মাঝে দুইটি আকর্ষণীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, নোকিয়া X50 Pro আর নোকিয়া X60 Pro। আজকে আমরা আলোচনা করব নোকিয়া X60 Pro এই ফোনটির ফুল ডিটেলস এবং খুঁটিনাটি বিষয়। তো আপনাকে বলবো, আপনি যদি আমাদের এই ভিডিওটি দেখতে চান তাহলে আমাদের সাথে কন্টিনিউ করুন। এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন থাকবে, প্রাইস কীরকম হবে, কবে নাগাদ মার্কেটে লঞ্চ হবে, বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ আসতে যাচ্ছে, এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর দেখে নিন তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটিতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং এই ফোনটিতে সামনে পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে ফোনটি হাতে নিলে একটি দুর্দান্ত হ্যান্ডসন ফিল পাওয়া যাবে। এই ফোনের সামনে থাকছে পাঁচুল কাটার ডিসপ্লে। সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 6। হাই সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার সেন্সর। এই ফোনটির সামনে পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন, যার ফলে ফোনটি হাতে নিলে একটি দুর্দান্ত হ্যান্ডসন ফিল পাওয়া যাবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, সাথে থাকছে 3.5 মিলিমিটারের একটি অডিও জ্যাক। এই ফোনটি লুক ও বিল্ড কোয়ালিটির দিক থেকে আমার কাছে চমৎকার লেগেছে। এবার আসা যাক ডিসপ্লে সেকশনের দিকে। এই ফোনটিতে পেয়ে যাবেন 6.9 ইঞ্চি মাপের একটি সুপার অ্যামোলেড 2K ডিসপ্লে দিয়ে, যা 144 হার্জের অ্যামোলেড প্যানেল। এই ফোনটিতে ডিসপ্লে হতে যাচ্ছে SDA10+ সাপোর্টেড। এই ফোনটিতে ডিসপ্লে কালার ও ব্রাইটনেস ভালোই কম্বিনেশন থাকবে বলে আশা করা যাচ্ছে। এক কথা এই ফোনটির ডিসপ্লে দুর্দান্ত হতে যাচ্ছে। এখানে থাকছে 144 হার্জের সাথে সুপার অ্যামোলেড 2K ডিসপ্লে দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। এবার আসা যাক ক্যামেরা সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা। আর নোকিয়া সর্বপ্রথম তাদের বিগ বাজেটের ফোনের মধ্যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে আসতে যাচ্ছে দুইটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। সাথে থাকছে 50 মেগাপিক্সেল একটি ম্যাসিভ আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। শেষে থাকছে 64 মেগাপিক্সেলের এলটি টেলিফটো ক্যামেরা, 40 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট লেন্স এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাক ক্যামেরা দিয়ে 8K রেজুলেশনের ভিডিও করার সুবিধা থাকছে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনের ভিডিও করার সাপোর্ট থাকছে। তো এবার আসা যাক প্রসেসর সেকশনের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট আপকামিং প্রসেসর 2100 প্রসেসর, যা 2021 সালের সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ 4 ন্যানোমিটার প্রসেসর, যার পারফরমেন্স সকলেরই জানা। এক কথা এর পারফরমেন্স দুর্দান্ত। এখানে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12। এবার আসা যাক র্যাম ও রোম সেকশনের দিকে। এই ফোনটিতে ধারণা করা হয়েছে এটা আসতে যাচ্ছে DDR5 র্যাম দিয়ে। 3টি ভেরিয়েন্ট নিয়ে আসতে যাচ্ছে নোকিয়া। এই ফোনটিতে বেস ভেরিয়েন্ট হবে 128 জিবি এবং টপ ভেরিয়েন্ট হবে 512 জিবি। এখানে থাকছে ডুয়েল সিম স্ট্যান্ড বাই 5G সাপোর্টেড। সাথে থাকছে না SD কার্ড স্লট, যাতে করে আপনি ইচ্ছে মতো স্টোরেজটি বাড়িয়ে নিতে পারছেন না। গেমের কথা আর কি এখানে কি বলবো, যেহেতু এখানে 4 ন্যানোমিটারের চিপসেট এবং সুপার ফাস্ট স্ন্যাপড্রাগনের সর্বশেষ লেটেস্ট প্রসেসর ও এবং DDR5 এর র্যাম দিয়ে তৈরি হয়। যা বলবো আমার মনে হয় কমই বলা হয়ে যাবে। এখানে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, পল 9 সহ বড় বড় হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন। এখানে কোনো প্রকার ল্যাকিং ছাড়াই এসব প্লে করা যাবে। এবার আসা যাক ব্যাটারি ও চার্জার সেকশনের দিকে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6000 mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জারের জন্য দেওয়া হয়েছে 65 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে ফোনটি দ্রুতই চার্জ করা যাবে। আমার কাছে মনে হয় এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ ভালোই দেওয়া হবে। এই ফোনটিতে ইন্ডিয়ান রুপিতে 70 থেকে 80,000 রুপি হতে পারে এবং বাংলাদেশ মার্কেটে এর প্রাইস হতে পারে 90 থেকে 1 লাখ টাকার মধ্যে। এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও মিস না হয়। আজকের মতো আল্লাহ হাফেজ।